হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। টুডেজ মেনুতে আজকে আমি নিয়ে এসেছি কুচু চিংড়ির কয়েকটা দারুণ রেসিপি, যেগুলো আমরা সহজেই ঘরে তৈরি করে নিতে পারি। এবং সবার শেষে আমি একটা আমের পাতলা টকের রেসিপি শেয়ার করছি, যেটা আমাদের এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য শরীরকে এবং পেটকে সম্পূর্ণরূপে ঠান্ডা রাখবে। বাজারে এখনও কাঁচা আম মাঝে মধ্যে পাওয়া যায় বলে আমি চট করে তৈরি করে নিয়েছি এই পাতলা আমের টক। চলো দেখে নিই ঝটপট রেসিপিগুলো। এখানে একটা বাউলে কুচু চিংড়ি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ। সেখান থেকে একটা চিংড়ির খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। মাথা এবং লেজের দিক থেকে খোসাগুলোকে আমি টেনে আলাদা করে নিচ্ছি এবং বাকি অংশটাকে আমি আলাদাভাবে আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। কুচু চিংড়িগুলো বাছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কুচু চিংড়িগুলোকে আমি ধুয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, কিন্তু খোসাগুলোকে আমি ফেলবো না। খোসাগুলোকে আমি আলাদাভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে। একটা প্যানে একটু পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ হলুদ, নুন এবং লঙ্কা গুঁড়ো। ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে তাতে আমি কয়েকটা কুচু চিংড়ি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। একটু লালচে হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কড়াইতে একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং দুটো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম কুচু চিংড়ির খোসাগুলো এবং স্বাদমতো নুন ও একটু পরিমাণ হলুদ গুঁড়ো। সবকটা উপকরণ আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভাজবো, যাতে চিংড়ির খোসাগুলো ভালোভাবে লাল কালার হয়ে যায়। চিংড়ির খোসাগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং একটা মিক্সিং জারে খোসাগুলোকে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চিংড়ির খোসা বাটা। গরম গরম ভাতের সাথে চিংড়ির এই খোসা বাটা অসাধারণ লাগে। চিংড়ির খোসা বাটা থেকে মোটামুটি 2-3 টেবিল স্পুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি। সবকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পরিমাণ চালের গুঁড়ো এবং ভেজে রাখা সেই কুচু চিংড়ি। আবারও মিশিয়ে নেব এবং স্পুন দিয়ে ছোট ছোট এরকম গোল গোল পাকোড়া টাইপ বা বড়া টাইপ করে আমি তেলে ডিপ ফ্রাই করে নেব। সব দিক উল্টে পাল্টে বড়া তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার কুচু চিংড়ির খোসা বাটা এবং খোসার বড়া। খুবই ইজি রেসিপি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে এই কুচু চিংড়ির খোসার বড়াগুলো দারুণভাবে জমে যায়। এবার একটা চালকুমড়ো নিয়ে নিয়েছি। আমি যেখানে থাকি সাধারণত সেখানে এই ধরনের চালকুমড়ো অ্যাভেলেবেল, তবে আমাদের দেশীয় চালকুমড়োগুলো মাঝে মধ্যে বাঙালি দোকানগুলোতে পাওয়া যায়। তাই সবসময় বাজারে গিয়ে দেশি চালকুমড়োগুলো পাই না বলে আমি এইরকম চালকুমড়োই নিয়ে এসেছি, তাও আবার হাফ। একটু ছোট সাইজের পেয়েছি, তাই আমি হাফ চালকুমড়োই কিনে নিয়ে এসেছি। চালকুমড়োটা ভালো করে ধুয়ে সেটা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিচ্ছি। যতটা পাতলা করা যায় ততটাই ভালো। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন অয়েল। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। একটুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কুচু চিংড়িগুলো। একটু হলুদ দিয়ে আমি আগে চিংড়িগুলোকে ভালোভাবে ভাজবো। তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এবং স্বাদ মতো নুন ও লঙ্কা গুঁড়ো। চিংড়িগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা চাল কুমড়োগুলো। ভালোভাবে ঢেকে কষিয়ে মিডিয়াম ফ্লেমে আমি চাল কুমড়োটাকে কুক করব। চাল কুমড়ো থেকে অনেকটা পরিমাণ জল উঠে আসে, সুতরাং আলাদা করে জল অ্যাড করার দরকার পড়বে না। সেই জলেই চাল কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। দিয়ে দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা এবং একটু পরিমাণ চিনি। সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কুক করব যতক্ষণ না চাল কুমড়োটা ভালোভাবে কষে যায় এবং মাখো মাখো হয়ে যায়। সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে রেখে দেবো। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু পরিমাণ তেল, শুকনো লঙ্কা, কালো সর্ষে এবং রসুন কুচি। কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা আমের পিসগুলো, স্বাদ মতো নুন এবং একটু পরিমাণ হলুদ গুঁড়ো। একটু কিছুক্ষণ কষাবো যতক্ষণ না আমগুলো নরম হয়ে যায় এবং তার মধ্যে অ্যাড করে দেবো 2 গ্লাস পরিমাণ জল ও একটু পরিমাণ চিনি। বাস মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করব। ভালোভাবে বয়েল হয়ে জলের পরিমাণটা কমে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। গরমের দিনে এই আমের পাতলা টকটা আমাদের শরীরের জন্য সত্যিই খুব ঠান্ডাদায়ক। এবার সার্ভ করছি গরম গরম ভাতের সাথে কুচু চিংড়ির খোসা বাটা, কুচু চিংড়ির খোসার বড়া, চিংড়ি ও চাল কুমড়ো দিয়ে ঘন্ট এবং আমের একটা পাতলা টক। বাস আজকের লাঞ্চের জন্য এই মেনুই যথেষ্ট। আশা করি তোমাদের এই লাঞ্চের মেনুটা পছন্দ হয়েছে। তোমাদের ঘরে আজকে কি লাঞ্চের মেনু তৈরি হয়েছে সেটা একটা ছবি আমার সাথে কমেন্ট বক্সে নিশ্চয়ই শেয়ার করতে পারো বা নামও লিখে জানাতে পারো। ধন্যবাদ।